হুসাইন ডাক দিয়া বলতেছে, ও বেলাল, ও বেলাল, আজান দে রে বেলাল। আজ কতদিন হয়ে গেল আমার নানা দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিল। বেলাল রে, তোর আজান শোনার জন্য আমাদের মনটা বড় কান্দে, দে বেলাল, আজান দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফলাইতে পারলেন না। তিনি যখন দাঁড়াইলেন আজান দেওয়ার জন্য, আজান যখন দিতেছে, হঠাৎ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসলো, বেলাল তো আমার রাসূলুল্লাহ কিভাবে হাত দিয়া দেখে দিতেন। বেলাল তাকে দেখতেছে, আমার নবী নাই, যেই নবীর আমি আঙ্গুল দিয়া দেখে দিতাম, এই নবী তো আর আমার সামনে নাই। বেলাল জোরে কাঁদতে লাগলেন, আর সামনের দিকে বাড়তে পারতেছে না, আর আজান দিতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়া তিনি ঢলে পড়ে গেলেন, তিনি আর আজান দিতে পারতেছে না। হুজুর আমরার আছে, নিজের এলেম আছে, এলেম আছে। আরে বেডা, ইবলিসেরও তো এলেম আসলো বেডা, এলেমের কারণে এত এলেম আসলো, তার এলেমের কারণে জাহান্নামে। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই সুবহানাল্লাহ বলে কি তানি কয়, কাল লোক এতদিন ওয়াজ করলাম, সকলে বলুন নাউজুবিল্লাহ। তো এলেমের কারণে যদি কেউ জান্নাতের মধ্যে যাইতো, তাহলে সর্বপ্রথম ইবলিস যাইতো। কথা বলুন ঠিক কিনা? তাহলে এলেম দিয়া কেউ বাবা জান্নাতের মধ্যে যায় না। জান্নাতের মধ্যে যেতে হলে আমার রাসূলের মহব্বত দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে জবান খুলে বলুন, রাসূলের মহব্বত দরকার আছে না নাই? কেউ যদি বলে আমার আল্লাহর তাওহীদের বাণীর সাথে রাসূলের রিসালাতের স্লোগান থাকতে পারবে না, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, খোদা কি কসম, এই দেহের মধ্যে প্রাণ থাকতে কোন নাফরমানকে এই দেশ থেকে পলায়ন করতে দেওয়া হবে না, হবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সাবধান। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আসেনি। আরে এত আস্তে কই কি রে, তারা একটু আওয়াজ দেবো কিন্তু আমি একটু দিতাম, আর একটু আওয়াজ করে করুন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি। বলে হুজুর আপনি মিথ্যা কথা বলছেন, আল্লাহ ছাড়া আরেকজন মাবুদ আছে, এই জন্য আমরা জোরে বলি নাই। কারণ জোরে যদি বলি তাহলে আমার আল্লাহ আমাদের প্রতি অখুশি হয়ে যাইতে পারে। না রে বাবা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাসের মধ্যে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, মায়েরা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওরে আমার বান্দা, ও আমার বান্দারা, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি আল্লাহ তাআলার কাছে কাউকে শরীক করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এই জন্য একটু আওয়াজ করে বলবেন, কারণ আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন আমাদের পালন কর্তা, আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য একটু আওয়াজ করে কথা বলবেন, কারণ আল্লাহ হচ্ছেন তিনি আমাদের মালিক যিনি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নাম কি আসতে হবে না জোরে হবে? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া বান্ধব নাই। এই আল্লাহ হলো এমন একজন আল্লাহ। প্রথমে আমি বলেছিলাম নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে তাওহীদের বাণী। কিসের বাণী? এটা হচ্ছে তাওহীদের বাণী। দ্বিতীয়ত বললাম নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এখন কিছু কিছু বাদাইম্মা মার্কা মৌলবী আছে, গায়ের মধ্যে তাদের দইরা যাইব আল্লাহর তাওহীদের বাণী দেয়, তারা বলে না রে রিসালাত নাকি ফালতু স্লোগান। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত শান দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন। কিসের মধ্যে? হাদিসে কুদসির মধ্যে। কোনদিন খুললে না কই তার তো, কারণ কয় কিচ্ছা কাহিনী কইয়া নাকি সুন্নি হুজুররা সময় কাটায়। কথা বলুন ঠিক কিনা? এমন হুজুর আছে 30 মিনিট কাটাইলে মোনাজাত। কথা কোন ঠিক কিনা? আর একটু আস্তে কোন ঠিক নেই। আমি কাউকে হিট করে কথা বলছি না, আল্লাহ মালুম, আমি কাউকে হিট করে কথা বলছি না। এখন মনে করেন আমি যখন কথাগুলো বলবো, কিসের উপর বলবো? একটা কাহিনী আনতে হলে, কারণ রাসূলের জীবন আদর্শের মধ্যে কাহিনী আছে না নাই? রাসূলের জীবন আদর্শের মধ্যে কাহিনী আছে না নাই? কাহিনী চলতো না কোনো, এদিক সেদিক তাকানোর দরকার নাই। কেউ যদি কথা বলে আমার সাথে কথা বলবো, কলা গাছের ডাউগা বেড়া হইলে। বাবারা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ হলেন এক অদ্বিতীয়, আল্লাহর সাথে কাউকে শিরিক আমরা করি না। আর আমার রাসূলুল্লাহ হলেন এমন একজন নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইদা যুকিরতু যুকিরতা মা'i, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব ও আমার বন্ধু, যেখানে আমি আল্লাহ তাআলার শরণ, ওই জায়গার মধ্যে আপনার শরণ বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম। আমি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার রাসূল ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইব, কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলা বেকরার হয়ে যাবে। মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে, এমন একটা পরিস্থিতি হয়ে যাইব। এই যে কামাল ভাই কত মহব্বত করে, এই যে শরীফ ভাই কত মহব্বত করে বাজারের মধ্যে দেখলে, কিন্তু এমন একটা সময় আইসা যাইব, দেখলে এখন নিজের পকেট থেকে 5 টাকা দিয়া হইলো একটা চা খাওয়ায়, কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে মা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না মাকে। কথা বলুন ঠিক কিনা বাবার? আমার ওই কিয়ামতের ময়দানের কথা স্মরণ করে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে আপন বলে যারে ভাবতেছি, তারা আমার আপন নয়। এই যে শরীফ ভাইয়ের মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, এখন যদি আমরা আরো হাজার হাজার টাকা খরচ করি, তারপরেও তিনার মাকে ফিরে আনা যাবে নি? শরীফ ভাই তিনার মায়ের সাথে কবরের মধ্যে গেছেনি। কেউ দুনিয়ার জমিনের মধ্যে আপনার সাথে হবে না। কবর হলো এমন একটা জায়গা, আর হাসর হলো এর চাইতে আরো কঠিনতম জায়গা। বাবার আবার আস্তে আস্তে আমরা একটা ঘরের মধ্যে রওনা হয়ে যাচ্ছি। কথাগুলো আমি কবর থেকে একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা করব, সময় যতক্ষণ থাকুক ইনশাআল্লাহ। আপনারা কি চলে যাবেন? বাবারা আমার, বন্ধুরা আমার, এই কবর হলো এমন একটা ঘর, এই কবর থেকে আমরা একটা শিক্ষা নিতে হবে। কারণ আমার রাসূল বলে, রে উম্মত, ও আমার উম্মতেরা, এই কবর হলো আখিরাতের প্রথম নাম্বার ঘাট। এই কবরের মধ্যে যে ফাঁস কইরা যাইব, এই কবর থেকে যে উড্ডয়ন হবে, এই কবরের মধ্যে যে পার হইয়া যাইবে, তার কবরের মধ্যেও চিন্তা নাই, হাসরের মধ্যেও চিন্তা নাই, ফুলসিরাতের মধ্যেও চিন্তা নাই, তার মিজানের মধ্যেও কোনো চিন্তা নাই। ও আমার উম্মতেরা, এই জন্য কবর থেকে তোমাদেরকে সেটেলমেন্ট হতে হবে, কবর থেকে তোমাদেরকে একটা দিক দিগন্ত তোমরা খুঁজে নিতে হবে। এই জন্য বাবারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, এই কবরের জগৎটাতে যাওয়ার আগে কবরের মধ্যে কি করলে আমরা সুন্দরভাবে থাকবো, কবরের মধ্যে কিভাবে আমরা শান্তিতে থাকবো, এটা জানার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন, জানতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই না? 2 হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। কিন্তু আপনারা কি হোসে আছেন না জোশে আছে? আমি কইছিলাম কিতা, আমি কইছিলাম কিতা চাই কোনছে একজনে, আমি কইছিলাম কিতা আপনারা রে বলে কবরের মধ্যে কারা কারা যাইতে চাই না, তারা 2 হাত তুলে দেখায়। আপনারা সবাই তুলে বলছেন। হ্যাঁ, আসেন আবার, হাসির বিষয় নয়, সত্য। কবরে আমরা কেউ যাইতে চাই না, কিন্তু না যেতে চাইলেও একদিন যেতে আমাদেরকে হবে। কথা বলুন ঠিক কিনা? এমন যদি বলি, বলে বাবা আপনি কবরে যাইবেন নি? সবাই বাঁচতে চায়, কেউ কবরের মধ্যে যাইতে চায় না, কথা সত্য। কিন্তু হোসে তাই না, জোশে তাই না, আল্লাহ কিন্তু হাত 2টা তুলে দিয়েছে। কথা সত্য। এটার থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে। আমাদেরকে যেতে চাই আর না চাই, কিন্তু একদিন আমাদেরকে অন্ধকার কবরের যাত্রী হতেই হবে। কারণ আল্লাহ না বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ মিস নাই। ওলি বলেন, তারপরে নবী বলেন, শুহাদা বলেন, সালেহিন বলেন, মুত্তাকিন বলেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, কবরের মধ্যে
মধ্যে যেতে হবে। ওই কবরের আগে আমাদেরকে কিছু সামান জোগাড় করতে হবে। সৌদি আরবের মধ্যে যাওয়ার সময় আপনি একটা গাড়ি নিলেন, একটা ব্যাগ তৈরি করলেন। এই ব্যাগের মধ্যে আপনি কত প্রকার কাপড় ঢুকাইলেন, আপনি লোশন ঢুকাইলেন, তেল ঢুকাইলেন, লুঙ্গি ঢুকাইলেন। কারণ কি রে বাবা, একটা বছর সুন্দর করে আপনি চলার জন্য ওই দেশের মধ্যে গিয়া কিছু কিনতে পারবেন না। এই জন্য আপনার দেশ থেকে আপনি নিয়ে গেলেন শুধু সুন্দরভাবে চলার জন্য। কিন্তু যেই দেশের মধ্যে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে, যেই ঘরের মধ্যে আমাদেরকে অনন্তকাল বসবাস করতে হবে, ওই ঘরের সামান আমাদেরকে জোগাড় করার দরকার আছে না নাই? বাবারা আমার, ও আমার বন্ধুরা, কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করবেন। কবরের মধ্যে যাওয়ার আগে দুনিয়া থেকে আপনার জিন্দেগিটাকে আপনি সুন্দর করে গঠন করতে হবে। এখন আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, কিভাবে আমরা গঠন করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের নিরিখে আমি দুই চারটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কষ্ট হবে? কষ্ট হবে? তাহলে আমার সাথে একটু আওয়াজ করতে হবে, কারণ আমি এমন একটা লোক, আমার সাথে যদি কেউ আওয়াজ না করে আমার মধ্যে আর ওয়াজ বাড়বে না। এটা কিন্তু একটা বড় মারাত্মক ধরনের একটা রোগ। এই রোগে আমি আক্রান্ত। ইনশাআল্লাহ আমার একটু চিকিৎসা করবেন নি? হ্যাঁ, একটু চিকিৎসা করবেন। আজকের জন্য আপনারা ডাক্তার, আজকের জন্য কি ডাক্তার। তো আসুন আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দারা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো তোমাদের জানের চাইতে আরো নিকটে। বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের কিসের চাইতে আরো নিকটে? জানের চাইতে আরো নিকটে। জান আছে, জান থাকার আগে আমার নবী আছে, কারণ জানের চাইতে আরো নিকটে। এখন কামাল ভাই কি আমার কাছ থেকে কাছে না দূরে? এমন কি কাছে না দূরে? একবারে আরো কাছে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, আমার নবী হলো তোমাদের জানের চাইতে আরো নিকটে। ও আল্লাহ, কিভাবে আমাদের জানের চাইতে আরো নিকটে হলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জান নামক মানে রূহ নামক দৌলতটা দিলেন, এটা কি আল্লাহর পক্ষ হতে নিয়ামত না গজব? কিন্তু আরেকটু আস্তে গো, নিয়ামত না গজব? এই নিয়ামত পাইয়া কি আমরা খুশি না বেজার? এটা কি রহমত না গজব? এই যেহেতু আমাদের এই হায়াতটা একটা আমাদের নিয়ামত, হায়াতটা যেহেতু আমাদের রহমত, ও আমার বাবারা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তাধারা করবেন। হায়াতটা যেহেতু আমাদের জন্য রহমত, আল্লাহকে প্রশ্ন করলাম, মালিক ও আমার আল্লাহ, কিভাবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম হলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, যেই নবীকে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউলা কালামা খালাকতু আফলাক, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। ওই নবীজিরে বানানোর কারণে আমি যেহেতু জগতের মধ্যে রহমত দিলাম, তো আজ কিন্তু আমি করি নাই। আপনারাই বলছেন আমাদের হায়াতটা হলো আমাদের জন্য রহমত। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠানোর কারণে আমরা এই হায়াত নামক দৌলতটা পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? তো যেই নবীজির কারণে আমরা এত সুন্দর শান শৌকত জীবন পাইলাম, ওই নবীজির জীবন আদর্শ আমাদেরকে শোনার দরকার আছে না নাই? তো এটা কি কাহিনী হইল? এটা কি কাহিনী হইল? সব কথা কি কাহিনী কন যায়? সব কথা কাহিনী কন যায়? কারণ সব বাক্য সব জায়গায় ইউজ করা যায় না। এক এক জায়গায় এক এক বাক্য ইউজ করা লাগে। এখন মনে করেন কামাল ভাইয়ের নাম কামাল ভাই, আর কি আরেকজনে কামাইয়া করে ডাক দেয়, এমনকি আমি কামাইয়া কইলে এটা কি খাটবো? কথাটা বরবরা কইবেন না আমারে, তা আমি কি তা কইব? কামাল ভাই ভালো আছেন, সুন্দর করে কইতে হইব। তো সব জায়গায় কাহিনী বলা যায় না তো, কারণ আমার রাসূলের এই ঘটনা থেকে, আমার রাসূলের সেই জীবন আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এইটার কাহিনী বইলা উড়াই দিলে হইতো না, এইটা আমাদের জীবন আদর্শ। কথা বলুন ঠিক কিনা? এইটার থেকে আমাদেরকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার
রাসূলের একজন সাহাবী যার নাম ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবান করে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল কেমন বেলাল ছিলেন রে বাবা, ও আমার বাবারা, যেই বেলাল দুনিয়ার জমিন থেকে আজান দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই চাঁদটাকে ডুবাইয়া সূর্য তুলছে। যেই বেলাল আজান না দিলে আল্লাহ সকাল করে নাই। ওই বেলালের জীবন আদর্শ আমাদেরকে জানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন, জানার দরকার আছে না নাই? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা কষ্ট হচ্ছে, ছেড়ে দেব? আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, কেমন ছিলেন সেই বেলাল, কেমন ছিলেন সেই বেলালের প্রেম। এই জন্যই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরের মধ্যে মুহাব্বত নাই তার ঈমান নাই। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। ঈমান নাই দরদ তো কিসের আমল করো? হাজার রাকাত আপনি নামাজ পড়তে পারবেন, ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। এখন আসেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ঈমান হলো এমন একটা জিনিস, ঈমান হলো আমার রাসূলকে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করা। ঈমান হলো আমার রাসূলের জীবন আদর্শে নিজের জীবনকে গঠন করা। ঈমান হলো আমার রাসূলুল্লাহর জীবন কিভাবে পরিচালনা করেছেন ওই আদর্শগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করা। আমার বাবার ভাইয়েরা বন্ধুরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হযরতে বেলাল ছিলেন, যে হযরতে বেলালকে দেখার সময় মানুষগুলা দেখতো এত অন্ধকার দেখা যায়, রাতের বেলা তাকাইলে বেলালকে দেখা যায় না, অন্ধকারের মধ্যে এত কালো, যার বাড়ি ছিল এই সুদূর আফ্রিকার মধ্যে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বললেন আসহাবিকান নুজুম, এই সাহাবারা হলো আকাশের তারকা। যেমন আকাশের মধ্যে তারকা উঠলে যেমন আকাশটা সুন্দর দেখায়, কান্না করার কারণটা জানতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কান্না করার কারণ হলো একটু আগে আপনি বললেন যাই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটাকে দেখতে কালো দেখা যায় সেই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আবার রাসূল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যেই ব্যক্তিটা দেখতে কালো সেই ব্যক্তির কথা আমি বলি নাই, যার অন্তরটা কালো সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জবান করে বলুন না আল্লাহু আকবার। কিন্তু বেলাল যদিও হয় কালো, তার অন্তরটা ছিল, অন্তরের মধ্যে ছিল হেদায়েতের আলো। কথা বলুন ঠিক কিনা? বেলাল দেখতে কালো, তার অন্তরের মধ্যে এমন রাসূলের প্রেম ছিল, এমন হেদায়েতের আলো ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করতেন। এই জন্যই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সাহাবীদেরকে জান্নাতের টিকিট তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। আপনারা জানেননি 10টা ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার অন্তরে যত অনেক কালো লোক আছে দেখবেন, তার চেহারাটা যেমন কালা, তার অন্তরটা আছে আরো বড় কালা, ঠিক নেই? তো কালার ঘরে তো চেহারাটা দিকে রাসূল তাকাইতে বলে নাই, কিন্তু তার অন্তরটার দিকে তাকাইতে বলছে। অন্তর যত পরিষ্কার সেই মানুষটা তত পরিষ্কার। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, হযরতে বেলাল কেমন বেলাল ছিলেন, হযরতে বেলাল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবারা এখন একটু মনোযোগ দিবেন, কারণ এখন কিন্তু গভীরের মধ্যে প্রবেশ করতেছি। এই জায়গা থেকে আমাদের কি ঈমানের একটা জজবা তৈরি করার বিষয় আছে। এখন কেউ কোনো দিকে তাকাইবেন না। এই ছোট বাচ্চারা কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা নিষেধ। কথা বললে এখন দাঁড় করে ওয়াজ করায় না, এরপরে বুঝবা কুদ্দুর আছে আকালাটা। সকলে বলুন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, বেলাল এমন একটা মানুষ ছিলেন,
উমাইয়ার দাস হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন। উমাইয়া ছিল এমন একজন খারাপ ব্যক্তি, যেই খারাপ ব্যক্তি বেলাল আযান দেওয়ার কারণে তার ঘরের মধ্যে নিয়ে আটকাইয়া পা গুলা বেঁধে হাত গুলা বেঁধে তার জিহ্বাটা কেটে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বলতেছে, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। বেলাল শুধু আহাদ আহাদ বলতেছে। উমাইয়া বলতেছে, রে বেলাল, ও বেলাল, তোর আহাদ যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত তোর উপরে নির্যাতন চলবে। ও বেলাল, তোর কালিমা ছাড়তে হবে, তাহলেই তোকে আমি ক্ষমা করে দিব। বেলাল কই, না উমাইয়া রে, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি নবীজির কালিমা ছাড়তে পারি না। ও উমাইয়া, যত যন্ত্রণা আছে দিয়ে তারপরেও আমার নবীজির কালিমা আমি ছাড়তে পারি না। কথা বলুন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা কন্যা? ও মায়ার ঘুমের ঘরে ভাবিয়া মোরা, ঘুমের ঘরে ভাবিয়া মোরা, পাই না তো আর জাগিয়া, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা কন্যা? ও মায়ার শিখাইয়া। আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা রে, উমাইয়ার যাতনা কেমন যাতনা ছিল! ওই মরুভূমির মধ্যে এমন ঘোড়ার সাথে তিনাকে বাঁধতেন, যেই পাগলা ঘোড়ার পিছনে তিনারে বাঁধতেন। পাগলা ঘোড়া চলতেছে মরুর বালুর মধ্যে, এমন বালু যেই বালুর মধ্যে দেখা যায়, এই দিক থেকে তাকালে দেখা যায় ওই দিকের মধ্যে পানি, কিন্তু না, ওই যে আসমান থেকে সূর্যের তাপ পড়তেছে, দেখলে ওই তাপের জন্য এমন একটা আলো প্রজ্বলন হয়, এই আলোকে দেখলে দেখা যায় পানির মতো, কিন্তু না, কঠিন পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে। বেলালকে যখন ওই ঘোড়ার পিছনে বাইদা যখন দৌড়াইতো পাগলা ঘোড়া, বেলাল ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, তোমার এমন একটা কালিমা পড়লাম, তোমার কালিমার কারণে আমার উমাইয়া এত কষ্ট দেয় মালিক, তারপরে আমি রাসূলের মহব্বত বলতে পারতেছি না। এই ঘটনা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি গেলাম, গিয়ে দেখতেছি বেলালকে এমন ভাবে অত্যাচার করতেছে, তার পিঠের চামড়া গুলা পচে পচে গেছে, তার পিঠ থেকে রক্ত ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, কিভাবে বেলালকে ওইখান থেকে ফিরিয়ে আনা যায়? আমার রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা রে, কোন ব্যক্তিটা আছো আমার বেলালকে তার দাসত্ব থেকে ফিরে আনতে পারবা, তার কাছ থেকে মুক্ত করে এনে দিতে পারবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমার জীবনটা আমি বিসর্জন দিয়ে দিলাম। ও আমার প্রাণের নবী, ও আমার দয়াল নবী, আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি ওইখান থেকে তাকে ফিরিয়ে আনবো। ওইখানে গিয়া বলতেছে, ও উমাইয়া, আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত বেলালকে তুমি যেইভাবে নির্যাতন করতেছো, আর নির্যাতন করতে দেওয়া যাবে না। আমি তোমার কাছে জানতে চাই কিভাবে বেলালকে তোমার কাছ থেকে মুক্ত করা যাবে। উমাইয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর, ও আবু বকর, আমার একজন ধর্মের বোন তোর কাছে আছে, আমি তারে মুক্ত করতে চাই, তার বিনিময়ে বেলালকে তোমাকে দেয়া হবে, আর
আমার ধর্মের লোকটাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। আবু বকর ডাক দিয়া বলতেছে, ঠিক আছে, যাও যাও, আমি বেলালকে আনার জন্য তোমার সেই ধর্মের লোককে আমি ছেড়ে দিলাম, যাও যাও, তারপরও তুমি বেলালকে দিয়ে দাও। বেলালকে আইনা যখন আমার রাসূলুল্লাহর দরবারে পেশ করলেন, আমার রাসূল ওই বেলালের দিকে তাকাইয়া দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, তুই না আমারে মোহাব্বত করলি রে বেলাল, ও বেলাল, আমি তো তাকে দেখতেছি তোর পিঠের মধ্যে থেকে শুধু রক্ত বাইরে হইতেছে রে বেলাল, কে তোরে এমন ভাবে মারলো, কে তোরে এমন ভাবে নির্যাতন করলো? বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই উমাইয়া তো নির্যাতন করেছে, আমার পিঠের নিচে শক্ত শক্ত পাথরের টুকরা দিয়া আমার পিঠটাকে ছাই করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাঠ পুরাইয়া আমার পিঠের মধ্যে লাগাই দিছে। ও মায়ার নবী, তাকে দেখেন আমার জিহ্বাটা অর্ধেক কর্তন করে ফেলেছে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, বেলাল, যা যা যা, এতদিন পর্যন্ত তোর আযানটা শুনি নাই বেলাল, যা আজকে গিয়া মিনারের মধ্যে তুই আযান দি, দেখি তোর আযানের কত মধুরতা আছে। বেলাল রে, তোর আযান শোনার জন্য মদিনাবাসী পাগল পারা হয়ে আছে। বেলাল যা আযান দি। এই জন্যই আমাদের এলাকার মুরব্বীরা অনেক সময় ফজরের সময় উঠতে উঠতে প্রথমে একটা গজল গাইতো, ওটো ওটো আল্লাহর বান্দা, গামছা দিয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায়, নামাজেতে যাও। কথা বলুন ঠিক কিনা? ওরে আযান দো মধুর সুরে, শুনতে মনে চায়। কথা বলুন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে গিয়া মিনারের মধ্যে উঠলেন। মিনারের মধ্যে উঠা সুন্দর করে আযান দিতেছে। তিনার জিহ্বা তো অর্ধেক নাই, ওই জিহ্বা নিয়ে আযান দিতেছে। অনেক লোকের আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমাদের দেশের মধ্যে অনেক কারি সাহেব আছে, কত সুন্দর আযান দিতে পারে, তার বাক্যগুলা কত সুন্দর, তার কোরআন তেলাওয়াত সহিহ, তার আযানটাও সহিহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেলালের যে তো জিহ্বাটা কাটা, তার আল্লাহু আকবার ধ্বনিটা বোঝা যায় না, অনেক খারাপ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বললে আমরা সুন্দর সুন্দর কিছু কারি সাহেব আইনা আপনার দরবারের মধ্যে হাজির করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন খেলা দেখাইলেন। এই জন্য দেখবেন আমাদের এলাকার মধ্যে অনেক কারি সাহেব আছে, শুদ্ধ করে কোন সেটা পড়তে পারে, আরেকটু আসতে কোন এমন কারি সাহেব আছে না? এটি কারি না, এটি খারি। কিতা? খারি। ওই যে মাটি কাটে খারি, এটি কারি না, এটি কিতা? খারি। এটি ওই যে কারি শুধু লেহে কারি, কিন্তু আসলে এটি খারি। কোরআন শরীফ ওইটা শুদ্ধ নাই, তারপরে আমার নামের আগে দিয়ে কারি সাহেব লাগাই দেয়, মুফতি সাহেব লাগাই দেয়। আমি সব মাহফিলের মধ্যে গেলে কই, আমার নামের আগে কখনো আপনারা মাওলানা লাগাবেন না, কারণ আমি মাওলানার উপযোগী এখনো হই নাই। কারণ আমি যেহেতু মাওলানা না, আপনারা মাওলানা লিখবেন কেন? আমি হাফেজ হইছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনটা আমার সিনায় দান করছেন, তো আপনারা হাফেজ লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনারা আমার মানে মাওলানা তো লিখতে পারেন না। এই জন্য মাওলানা লেখাটা আমি অনেক জায়গায় বলি আমাকে লিখবেন না, তারপরে অনেকে লিখে ফেলে নিজের দায়িত্বে। কিন্তু না, যে যেটার উপযোগী না তার সেটা লেখা যাবে না। এখন আমি আমাকে কারি সাহেব দাবি করলাম, আমার কোরআন শরীফটা ভালো করে সহি শুদ্ধ না, যেন আছে একটা ওই আরেকজন শুনছে পড়ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলেন না নাউযুবিল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মানে রাতের বেলা। আর অনেক কারি সাহেব এমন ভাবে কোরআন তেলাওয়াত করে। আসুন বাবারা, আমার বন্ধুরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পরে সাহাবাদের মধ্যে কথোপকথন চলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
আপনার বেলালের আজানটা সহি শুদ্ধ হয় না, এই জন্য একজন কারি সাহেব দেখার দরকার আছে। আমার রাসূল বলে যাও, কোথা থেকে কারি সাহেব আনবা, আনো দেখা যাক কেমন শোনা যায়। ওই রাতের বেলা আজকে ফজরের আজান সে দিবে। ফজরের আজান যখন দিবে বলছে, সব কারি সাহেব একত্রিত হইয়া সুন্দর করে বসে রইলেন। একজন আজান দিল, তারপরে রাত্রটা সকাল হইল। কি বলো, তাহলে তো এখনো রাত্রি হইতেছে না, এখনো তো সকাল হইতেছে না, এখনো ফজরের টাইম হইতেছে না, আজান তো কয়েকবার হয়ে গেছে, অনেক কারি সাহেব তো আজান দিয়ে দিতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেন না এই বেলালের আজান ছাড়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এই বেলালের আজানটা আমি আল্লাহর দরবারে এত মধুর লাগে, এই বেলালের আজানটা আমি আল্লাহর দরবারে এত সুন্দর লাগে। এই বেলালের অন্তরের প্রেম দেখে, আপনার মহাব্বত দেখে, আমি আল্লাহর তাওহীদের বাণীর প্রতি এত বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। যদিও তার জিহ্বা অর্ধেক না থাকে, যদিও তারটা শুনতে সহি শুদ্ধ শোনা যায় না, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন ভাবে পছন্দ করলাম, যতক্ষণ পর্যন্ত বেলাল ফজরের আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা সূর্যটাকে উদ্র করব না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমাদের আগে দেখতেন আমাদের দাদারা আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহ, ঠিক নেই? শুনছেন না এমন আযান? কিন্তু আসলে তাদের অন্তরের মধ্যে প্রেম ছিল, এই জন্য যে তারা জান্নাতি নেই কথা বলা যাবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখের দিকে তাকায় না, কারো ভাষার দিকে তাকায় না, তার অন্তরের মধ্যে তাকায়। ওই জন্যই বলেছিলাম, যার অন্তরটা বেশি পরিষ্কার তার আমল তত বেশি আল্লাহর দরবারে কবুল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যে যেইভাবে পড়ে, কিন্তু এখন বর্তমানে এমন ভাবে হইতেছে, ছোট বিদায় মানুষকে আর মানুষ বিদায় মনে হয় না, সম্মান দিতে ইচ্ছা হয় না। কারণ আল্লাহ বলে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যার সম্মান দেই, পৃথিবীর সব মানুষ তার পায়ে ধরে টানলেও তার সম্মান কমাতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে বেইজ্জতি করি তারে কেউ সম্মান দিতে পারবে না। তো আল্লাহ যারে সম্মান দেয় তার প্রতি আর হিংসা বিদ্বেষ রেখে লাভ আছে? লাভ আসেনি। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, অনেকে এমন চিন্তা চেতনা রাখতে, বেলাল তো তার কণ্ঠ নাই, বেলাল তো তার জিহ্বা নাই, তারপর আযান দিতেছে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা, আর কথা বইল না। আবার আল্লাহ জিবরাইল দিয়া খবর পাঠাইলেন, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাত্রকে সকাল করবে না। জবান করে বলুন না সুবহানাল্লাহ। বেলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল আর হবে না। তো ওই ব্যক্তিটার দাম কি আল্লাহর দরবারে কম না বেশি? আরেকটু আওয়াজ করে বলুন, বেশি। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, ক্রমাগত সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। আমি টাইম মনে অনেক সংক্ষিপ্ত হয়ে গেছে না, শেষ পর্যায়ের মধ্যে আমিও চলে আসতেছি। মনে করেন 1 ঘন্টা আলোচনাটা এখন 15 মিনিটে করাম। কয় মিনিটে? কোন ব্রেক দেওয়ার সুযোগ, ব্রেকে বাড়া দেওয়ার সুযোগ নাই, ডাইরেক্ট চলবো। আসেননি? ইনশাআল্লাহ কয় না দো? ভাগ্যে কয়েন, ভাগ্যে কয়েন, আরেকটু জোরে করেন ইনশাআল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে ওফাত শরীফ করে নিলেন। দুনিয়ার জমিন থেকে তিনি পর্দা গমন করলেন। পর্দা যখন গমন করলেন, সব সাহাবীরা কান্নারত অবস্থায়, হযরতে বেলাল কাঁদতে কাঁদতে আয়েশা আবু বকরের কাছে বলতেছে, আবু বকর, ও আবু বকর, আর থাকবো না আমি এই দেশের মধ্যে, আর থাকবো না আমি মদিনার মধ্যে। যেই দেশের মধ্যে আমার নবী নাই, যেই এলাকার মধ্যে আমার নবী নাই, এই মদিনার প্রতিটা পরতে পরতে, রাস্তার
সাইডে সাইডে রাস্তার কর্নারে কর্নারে আমার রাসূলুল্লাহর পদচারণ হয়েছে। ওই রাস্তা দিয়ে আজকে আমি আমার নবীকে দেখি না। আমি যখন আযান দিতাম, আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, বেলালের একটা অভ্যাস ছিল এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া সামনের দিকে আমার রাসূলুল্লাহকে দেখিয়ে দিতেন। আমার রাসূলুল্লাহ দেখে মুস্কি মুস্কি আসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, আবু বকর, আর আমি থাকবো না এই মদিনাতে, আর আমি থাকবো না, দাও দাও আমারে বিদায় দাও। আবু বকর ডাক দিয়া বলতেছে, ও বেলাল, কি সমস্যা বলো তুমি আমারে। যদি তোমার টাকার কোনো সমস্যা হয়ে থাকে বাইতুল মাল থেকে আমি তোমাকে দিয়ে দেব। ও ও বেলাল, তুমি আমারে জানাও, যদি তোমার টাকা পয়সার সমস্যা হয়ে থাকে, সম্পদের সমস্যা হয়ে থাকে, আমি তোমাকে বাইতুল মাল থেকে দান করব। বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর, এটা কোনো টাকার বিষয় নয়, এটা দুনিয়ার কোন সম্পদের বিষয় নয়। দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে মূল্যবান ছিল আমার দয়ার নবী। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। বেলালকে ডাক দিয়া আবু বকর বলতেছে, ও বেলাল, তুমিও আমার নবীকে ভালোবাসো, আমিও তো আমি তো নবীকে ভালোবাসি। আমি তো এইখান ছেড়ে যাইতে পারতেছি না, তুমি কিভাবে যাইতেছো? বেলাল ডাক দিয়া বলে, আর আটকাইস না রে আবু বকর, ছেড়ে দে, যাই আমি আমার দেশের মধ্যে, আর থাকবো না আমি মদিনায়। যেই দেশের মধ্যে আমার নবী নাই, ওই দেশের মধ্যে আমি আর থাকতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তিনি অজরে কান্না করতেছেন। হঠাৎ করে একদিন, দুই দিন, তিন দিন এইভাবে রাতের পর রাত চলে যাচ্ছে। আমার দয়ার নবী 1 মাস পরে আয়েশা তিনি স্বপ্নে যোগে আয়েশা দেখা দিলেন। কিসের যোগে? এই জন্য আমি প্রথমে একটি রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের একখানা আংশিক আমি তেলাওয়াত করেছি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমি রাসূলুল্লাহকে দেখলো, সে আমাকে বাস্তবে দেখলো, স্বপ্নে নয়। কিসে দেখলো? বাস্তবে দেখলো। আমি রাসূলুল্লাহকে যে দেখলো, সে যেন স্বপ্ন নয়, সে যেন আমাকে বাস্তবে দেখলো। বলুন না সুবহানাল্লাহ। কারণ শয়তান সবার রূপ ধরতে পারে, কিন্তু আমার রাসূলের রূপ ধরতে পারে না। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, হযরতে বেলাল ঘুমের ঘরে রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ আদায় কইরা ঘুমায় গেলেন। রাতের বেলা হঠাৎ কইরা আয়েশা আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বেলাল, হো বেলাল, তুই না আমি নবীরে ভালোবাসতি রে বেলাল। আজ কতদিন হয়ে গেল, আজ 1 মাস হয়ে গেল, তুই আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে যাস না, তুই আমি রাসূলুল্লাহর রওজার সামনে যাস না রে বেলাল। তোর কি মায়া লাগে না? কিভাবে আমি রাসূলুল্লাহকে বলে তুই এই দেশের মধ্যে পড়ে রইলি? বেলাল হঠাৎ করে থামকে দাঁড়াইয়া, হঠাৎ করে তিনার ব্যাগটাকে গুছাইয়া ওই মদিনার দিকে রওনা হইলেন। মদিনার দিকে হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে এমন 3-4 দিন চলে গেল। হঠাৎ করে আয়েশা তিনি ফজরের আগ মুহূর্তে, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ আছে ফজরের আগে তিনারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো একটা তাহাজ্জুদের একটা আজানও কিন্তু হইতো আগে, এখন আমাদের সমাজের মধ্যে হয় না, কিন্তু এই তাহাজ্জুদের আজানটা আগে হইতো রাসূলের জামানায়। তাহাজ্জুদের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হঠাৎ করে থম রেখে আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের কিনারার মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। ওগো নবী, আপনি আমারে ডাকলেন, আয়েশা দেখতেছে আপনি নবী নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি না বললেন মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি? জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত, ও আমার উম্মতেরা, মানজার কবরি
সাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য শাফায়াত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরা দেখবেন হজ করিতে বারবার যায়, কথা বলুন ঠিক কিনা? কারণ আমার রাসূল বলে যে আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আমি রাসূলুল্লাহ শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল দাঁড়া কাঁদতেছে। হঠাৎ করে এই কান্নার আওয়াজ মদিনার মধ্যে ছড়ে গেল। দুই একজন শুনতে লাগলো কে যেন হাউমাউ করে কাঁদতেছে। বেলালের কান্না শোনা যায়। হঠাৎ করে কিছু লোক এসে দেখতেছে গোমড়ায় পয়রা নিচের দিকে কান্না করতেছে। অনেকে ডাকতেছে উঠে না। একজন এসে তিনাকে টান দিয়া ধরলেন, তারপরে ওঠে না। হযরতে আবু বকরের কানের মধ্যে আওয়াজ চলে গেল, নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা, মারহাবা। শেষ করে দিচ্ছি, শেষ মুহূর্ত, মানে শেষ ভালো যার সব ভালো। বাবারা আমার, বন্ধুরা আমার, শেষ মুহূর্তের মধ্যে বেলাল যখন কান্না করতেছে সবাই দিকে তাকান, কারণ রাসূলের আলোচনার চাইতে কোনো আলেম বেশি হইতে পারে না। এই জন্য আকলের ইশারা বেকলের ঠুসা। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল কান্না করতেছে। আবু বকর আয়েশা ডাক দিয়া এইভাবে তুলে ধরলেন। আবু বকরে দেখা হযরতে বেলাল জড়ায়া দয়া কান্না করতেছে, জড়ায়া দয়া কান্না করতেছে। যখন ইশারের, যখন ফজরের সময় হয়ে গেল, আজানের সময় চলে আসলো, সবাই এসে ধরতেছে বেলাল, আজ অনেক দিন হয়ে গেল তোমার আজান আর মদিনার জমিনের মধ্যে শোনা যায় না, তোমার আজান আর মিনারা থেকে শোনা যায় না বেলাল। ও বেলাল, একবার আজান দাও, ওঠো ওঠো ও গো বেলাল, আজান দাও না ভাই, তোমার আজান শুনতে আমরা মনে বড় চাই। জবান করে বলুন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া বলতেছে, রে আবু বকর, ও আবু বকর, যতই আমাকে তোমরা বলো আমি আজান দিতে পারবো না, কারণ এই আজান দেওয়ার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো আমার অন্তর আর মানবে না, আমি আর তখন তাকে থাকতে পারবো না, আমি আর সহ্য করতে পারবো না। এই জন্য আমাকে আজান দেওয়ার জন্য তোমরা বাধ্য করিও না। বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল, আমরা সবাই মদিনাবাসী, তোমারে বললাম একটু আজান দেওয়ার জন্য, তুমি দাও না। একজন মুরব্বী সাহাবী ছিল যার নাম ছিল সালমান ফার্সি। কি ফার্সি? সালমান ফার্সি। তিনি তো মুরব্বী ছিলেন। তো মুরব্বীদেরকে আজকে আমাদের যুবকরা সম্মান করে না, কিন্তু সাহাবাই কেরাম অনেক সম্মান করতেন। সাহাবাই কেরাম মুরব্বী সাহাবীর দিকে তাকায় রইলেন। হযরতে সালমান ফার্সি ডেকে বলতেছে, ও মদিনাবাসীরা, যদি তোমরা বেলালকে আজান দেওয়াইতে হয়, আমার রাসূলের দুইজন প্রিয় ব্যক্তি ছিল হযরতে হুসাইন আর হাসান, যারা ছিল আমার রাসূলুল্লাহর একজন কাছের লোক, এমন কাছের লোক আমার রাসূলুল্লাহ বলে কেউ যদি আমাকে মহব্বত করতে চাও, তারা যেহেতু আমার ওই দুই নাতিকে মানে আহলে বায়াতকে মহব্বত করে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল এত ভালোবাসতেন, রাসূলের ভালোবাসার কারণে, আমার রাসূলুল্লাহর ভালোবাসার কারণে তাদেরকে বানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরদার। জবান করে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, যাও যাও হযরতে হুসাইন আর হাসানকে নিয়ে আসো। তাদের কথা হযরতে বেলাল ফালাইতে পারবে না। হযরতে বেলালের কাছে যখন নিয়ে আসলেন, হুসাইন ডাক দিয়া বলতেছে, ও বেলাল, ও বেলাল, আজান দিরে বেলাল, আজ কতদিন হয়ে গেল আমার নানা দুনিয়ার জমিন থেকে পর্দা করে নিল। বেলাল রে, তোর আজান শোনার জন্য আমাদের মনটা বড় কান্দে, দে বেলাল আজান দে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ফলাইতে পারলেন না। তিনি যখন দাঁড়াইলেন আযান দেওয়ার জন্য, আযান যখন দিতেছে হঠাৎ করে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসলো, বেলাল তো আমার রাসূলুল্লাহকে এইভাবে হাত দিয়া দেখাই দিতেন। বেলাল তাকে দেখতেছে আমার নবী নাই, যেই নবীরে আমি আঙ্গুল দিয়া দেখাই দিতাম, এই নবী তো আর আমার সামনে নাই। বেলাল জোরে কাঁদতে লাগলেন, আর সামনের দিকে বাড়তে পারতেছে না, আর আযান দিতেছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়া তিনি ঢলে পড়ে গেলেন, তিনি আর আযান দিতে পারতেছে না। সবাই দৌড়াদৌড়ি করে হযরত বেলালকে নিচের মধ্যে আনলেন, আইনা তিনার মাথার মধ্যে পানি ঢাইলা তিনাকে হুশ করলেন। সবাই ডাক দিয়ে বলতেছে, বেলাল কি এমন কাহিনী হয়ে গেল, তুমি কেন এইভাবে তুমি এখন পড়ে গেলাম? বেলাল ডাক দিয়া বলতেছে, আর আমাকে আযান দিতে বলিও না, মদিনার জমিনে আমি আর আযান দিতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাবে ওই দিন এমন ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বেলাল ডাক দিয়া বলে, যেই দেশের মধ্যে, যেই পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী নাই, ওই পৃথিবীর মধ্যে আমি বেলাল আর থাকতে পারি না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন মৃত্যুবরণ করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহর একটা উট ছিল। কি ছিল? কি ছিল? ফোট, বোট। আওয়াজ দিয়ে বল না, কি উট ছিল? উটটার নাম ছিল কাসওয়া। ঠিক না হুজুর? কাসওয়া। আলেম ওলামা আছে, ওনারা হচ্ছেন আমাদের উস্তাদ সমতুল্য। তো ওনাদেরকে বসায় রেখা মিথ্যা বলাটা তো আমার জবান দিয়ে আসা তো দূরের কথা, তারা আছে না, যদি কোনো ভুল হয় আমাদেরকে সংশোধন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? কারণ ইসলাম তো মারামারি হানাহানির ধর্ম নয়। কথা বলুন ঠিক কিনা? ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, প্রেম প্রীতির ধর্ম, ভালোবাসার ধর্ম। কারণ আমার রাসূলুল্লাহ বললেন, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে নবী প্রেম নাই, যার অন্তরের মধ্যে প্রেম নাই, সে কখনো ঈমানদার হতে পারে না। তো ভুল আমাদের মধ্যে হতেই পারে, আমরা যেহেতু মানুষ, ভুল আমাদেরই তো থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, একদম শেষ মুহূর্তে কাসওয়া যখন আমার রাসূলুল্লাহ বিদায় নিলেন, কাসওয়া নামক কুত্তা শুধু দাঁড়া দাঁড়া কান্না করে সাহাবারা গিয়া খাবার দিতেছে। কাসওয়া খাবার খায় না, সবাই তাকায় রইলেন। আস্তে আস্তে উটটা কেমন যেন চিকন হয়ে যাচ্ছে। উটের দিকে তাকায় দেখলেন শুধুমাত্র হাড্ডিগুলা দেখা যায়। আমার রাসূলুল্লাহর বিরহে উট খাবার ছেড়ে দিলেন। হঠাৎ করে আর সহ্য করতে না পেরে একটা কূপ ছিল, ওই কূপের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ওই উটটা গিয়া, কাসওয়া গিয়া পানির মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিলেন। জবান করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনি বলে গেলেন, আমার এই উট, আমি রাসূলুল্লাহর সাথে কাসওয়া, আমি রাসূলের প্রেম থাকার কারণে সে আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবান করে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জন্তু যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, আপনারা জানেননি একটা কুকুর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এই দিকে আর ঢুকলাম না। তো আমার রাসূল বলে, ও আমার সাহাবারা, এই কাসওয়া আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রেম যদি কারণ অন্তরের মধ্যে থাকে, একটা কাসওয়া সে উট হয়ে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, আমি আপনি না শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, আমি আপনি না শ্রেষ্ঠ মানব, আমি আপনি না আল্লাহর সব কিছু হতে 18,000 মাখলুকাত আছে, 80,000 আলম হতে আমাকে আপনাকে না শ্রেষ্ঠ বানাইলেন। তাহলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে যদি থাকে, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি কি পারি না? আরেকটু আওয়াজ করে বলুন, পারি কি পারি না? তো যেই হুজুররা বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, তো তাকবীর হচ্ছে, নারে তাকবীর হচ্ছে তাওহীদের বাণী, আর নারে রিসালাত হচ্ছে রিসালাতের বাণী। যেইখানে ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আল্লাহ বলে, ও আমার হাবিব, আমি আল্লাহ যেইখানে, আপনি নবীর শরণ, সেইখানে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আর ফাটা মার্কা মৌলবীরা কয় আল্লাহর সাথে বলে কাউরে রাখা যাইব না, তাওহীদের বাণীর পরে নাকি আর কোনো কিছু বলা যাইব না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি একসাথে রাখা যাইত না। ইলাহা নারে তাকবীর, আল্লাহু আকবার, ফরার কোরআনে দিন ইসলাম জিন্দাবাদ, তার মায়ের বাবা। কথা বলুন ঠিক কিনা? আপনারা গালি মনে করছেন, আমার আল্লাহ তো গালি দিছে, তাব্বাত ইয়াদা
আবি লাহাবি ওয়া তাব। লাহাবরে আমার আল্লাহ গালি দিছে, তো আমি কি বেশি কিছু কইছি? নারে তাকবীর, আল্লাহু আকবার। তো আমার আল্লাহ না বললেন ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর শরণ যেখানে আপনি রাসূলের শরণ সেইখানে, বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ কয় আর এই ফাড়ার মৌলবি কয় কিতা, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। তোর মায়ের বাপ তুই তাকায় দেওস না, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যদি রাসূলকে একসাথে রাখতে চায়, তুই মোল্লা আমার রাসূলের সম্মান কমানোর কোনো অধিকার রাখস না। ডান হাত তুলে জবান করে বলুন ঠিক কিনা, তুই হাত তুলে বলুন ঠিক কিনা। আমার রাসূলের বিরোধিতা করে কেউ দুনিয়ার জমিন থেকে পলায়ন করতে পারবে না। এই বাংলার জমিন থেকে, সাহেব বাবাদের জমিন থেকে যত কিছুই করো না কেন, আমার রাসূলের প্রেম বিরে যদি কেউ কথা বলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার জন্য আমাদের সুন্নি মুসলমান ঐক্য হওয়ার দরকার আছে না নাই? সুন্নি বলে তাদেরকে রাসূলের সুন্নাত যারা মানে তাদেরকে তো সুন্নি কয় নাকি? না আমি শুধু চুল রাখছি তারই সুন্নি কয় না। রাসূলের চুল রাখার, ওই একটু আগে আমার হুজুরে কইছিলেন চুল রাখাটা সুন্নত, মেসওয়াক করাটা সুন্নত, নামাজ পড়া সুন্নত, নামাজ পড়াটাও সুন্নত, সব কিছুই রাসূলের সুন্নত। এখন কেউ যদি রাসূলের সুন্নত না পালন করে তারে সুন্নি দাবি করে হইবনি, তে হইলো সুর, তে কিটা তে সুন্নি না তে শিন্নি, তে কিটা সুন্নি না তে শিন্নি। অতএব অনেক হুজুর আমরা আছে নিজের এলেম আছে, এলেম আছে। আরে বেডা ইবলিসেরও তো এলেম আসলো বেডা, এলেমের কারণে তে এত এলেম আসলো, তার এলেমের কারণে তে জাহান্নামে। জোরে কোন না সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ বলে কি তারিখ কয়, কাল লগে এতদিন ওয়াজ করলাম, সকলে বলুন নাউজুবিল্লাহ। তো এলেমের কারণে যদি কেউ জান্নাতের মধ্যে যাইতো তাহলে সর্বপ্রথম ইবলিস যাইতো, কথা বলুন ঠিক কিনা? তাহলে এলেম দিয়া কেউ বাবা জান্নাতের মধ্যে যায় না। জান্নাতের মধ্যে যেতে হলে আমার রাসূলের মহব্বত দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে জবান করে বলুন রাসূলের মহব্বত দরকার আছে না নাই? কেউ যদি বলে আমার আল্লাহর তাওহীদের বাণীর সাথে রাসূলের রিসালাতের স্লোগান থাকতে পারবে না, আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই খোদা কি কসম, এই দেহের মধ্যে প্রাণ থাকতে কোন নাফরমানকে এই দেশ থেকে পলায়ন করতে দেওয়া হবে না, হবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। সাবধান, সতর্কতাও থেকে কথা বলতে হবে, কারণ মুখ আছে বিদায় বলা যায় না, কারণ মুখ তো সবারই থাকে, এই জন্য সব জায়গায় সব কথা বলা যায় না। হাত আছে বিদায় কাউকে অ্যাটাক করা যায় না। মুখ জবান যেহেতু আল্লাহ দিছে, এই জবানটাকে ভালোভাবে আপনারা পরিচালনা করবেন, সবার সাথে ভালোভাবে পরিচালনা করবেন, কারণ এই জবানটা আল্লাহর দেওয়া নিয়ামত, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আজকে আসলে তো বাবা আমি তো এলাকার সন্তান, তারপরেও অনেক লোক আছে আমার বিরোধিতা করে, দরকার আছে আল্লাহ যারে তোলে তারে কেউ পিছন দিয়া টাইন না নিচে নামাইতে পারে, কোনোদিন সম্ভব হবে? এই জন্য আজকে একটু কঠোর কঠোর বাক্য ইউজ করছি, কারণ বাবা দেখেন আমি কোনটা ভালোটা বলি আমারটা গ্রহণ করেন, যদি খারাপটা বলি আমাকে আপনারা পরিবর্তন করে দেন, কথা বলুন ঠিক কিনা? কারণ সন্তানকে সহি শুদ্ধ করার জন্য বাবার একটা অংশীদারিত্ব থাকে, তার একটা দায়িত্ব থাকে। তো আমার উপর লেভেলে যারা আছেন আমার শিক্ষক, যদিও আপনি শিক্ষক দাবি করেন তারপরেও তো আপনি শিক্ষক না, থাক আপনি যেহেতু বড় না হইলে আমি আপনার শিক্ষক মানলাম, তো আমার যদি ভুল থাকে আপনি আমার শুধরাই দেন, কথা বলুন ঠিক কিনা? তো এই নিয়ে মনে করেন একজনের নামও নিলেন না, দরকার কি এত হিংসার দরকার নাই, কারণ যার অন্তরের মধ্যে হিংসা আছে, যার অন্তরের মধ্যে ধাম্বিকতা আছে, অহংকার আছে, আমার আল্লাহ বলে অহংকার তো আমি আল্লাহর চাদর, আমি আল্লাহ তাআলার চাদর ধরে যদি কেউ টান দেয় সে কখনো আমি আল্লাহর বান্দা হিসাবে পরিণত হতে পারে না। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এই চাদর নিয়ে কেউ টানা হেঁচড়া করবেন না, খোদা কি কসম আপনি নিমিষেই ধ্বংস হয়ে যাবেন। আজকে মেজাজটা একটু গরম ছিল, কারণ সবসময় নরম থাকলে হয় না তো বাবা, কথা বলুন ঠিক কিনা? যেন নরম এন নরম থাকতে হবে, যেন গরম এন গরম থাকতে হবে, কারণ আবু বকরের দরকার যেন আসলো এন ওমরের দরকার রাসূল লাগায়, আর ওমরের দরকার যেন আসলো এন আবু বকরের দরকার লাগায় নাই, কারণ একজন আসলেন নরম আর একজন আসলেন কিটা গরম, তাহলে নরম গরম দুইটা মিলেই ইসলাম, কথা বলুন ঠিক কিনা?